नमस्कार बंधुरा आशा करी सकलेई भालो आछेन। सिम्पल स्टिचिंग उइथ नीरू चैनेलेर एकटी नतून भिडियोते स्वागत जानाई। आजके आमी एकटी सालोयारेर काटिंग एबं सेलाई दुटोई आपनादेर संगे शेयर करब। आपनारा पुरो भिडियोटी लास्ट पर्यन्त देखुन। आशा करछि खूब सहजेई এই প্যান্টের কাটিংটি ও সেলাইটি দুটোই আপনারা শিখে যাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, প্রথমে কাপড়টাকে আমি দু ভাঁজ করে নিয়ে নিয়েছি। দু ভাঁজ করে নেওয়ার পরে এই পাশ থেকে একটা করব ভাঁজ। তার মানে কাপড়টা আমার টোটাল 4টা লেয়ার হলো। 4টা লেয়ার হলো। বন্ধ দিকটা আমার দিকে এবং খোলা দিকটা অপর সাইডে। প্রথমে নিয়ে নিব আমি লম্বার মাপটা। প্যান্টটা লম্বা আছে আমার 36 ইঞ্চি। বেল্টের জন্য আমি 6 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। 6 ইঞ্চি বাদ দিয়ে আমি 1 ইঞ্চি, 36 ইঞ্চি যেহেতু থাকবে 1 ইঞ্চি প্লাস করে 37 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। এখানেও আমি একই রকমভাবে 37 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে নিয়ে নেবেন। এবার আমি লম্বা একটা লাইন টেনে দিয়ে কাট করে নেব। কাট করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি নিচের দিকের মাপটা। এই জায়গায় নিয়ে নিব এখানে আমি 8 ইঞ্চি এবং হাইয়ের মাপটা নিয়ে নিব আমি 8 ইঞ্চি। দুদিকে 8 ইঞ্চি নিয়ে নিলাম। এবার আমি একটা শেভিং স্কেল বসিয়ে একটা লম্বা লাইন টেনে দিব। এই প্যান্টের কাটিংটি খুবই সহজ। আপনারা একবার দেখলেই এই প্যান্টের কাটিংটি খুব সহজেই করে নিতে পারবেন। লম্বা একটা লাইন টেনে দিলাম। এবার আমি কাট করে নেব। কাট করে নিলাম। নিচের পোর্শনটা আমার রেডি হয়ে গেল। এবার আমি নিয়ে নিচ্ছি বেল্টের মাপটা। বেল্টটা নিয়ে নিব এখান থেকে আমি 9 ইঞ্চি। এই পাশেও আমি নিয়ে নিব 9 ইঞ্চি। এবার নিচে আমি একটা মাপ নিয়ে নিব এখান থেকে 6.5 ইঞ্চি এবং এই পাশ থেকে নিয়ে নিব আমি 6.5 ইঞ্চি। মাপ নেওয়া হয়ে গেল। এবার আমি লাইন টেনে দেব। লাইন টেনে দিয়ে আমি কাট করে নেব। এই দিকটা থাকবে আমার 19 ইঞ্চি। 19 ইঞ্চিতে আমার কমপ্লিট হবে। এখানে আমার 20 ইঞ্চি মাপটা আছে। বেল্টটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি 2 ইঞ্চি করে বক্রমের জন্য কেটে নিচ্ছি। কাপড়টি আমার দু ভাঁজে আছে, একবারে দুটো আমার বেরিয়ে যাচ্ছে। বক্রমের জন্য কেটে নিলাম। এবার আমি 1 ইঞ্চি করে নাড়ার জন্য কেটে নেব। প্যান্টটা আমার কাটা কাটিং আমার কমপ্লিট। এবার চলে যাব সেলাই। চলে আসলাম সেলাইয়ে। প্রথমে আমি হাই দুটো জয়েন করে নেব 1/2 ইঞ্চি মার্জিনে। এবার নিয়ে নিচ্ছি আমি প্লেটগুলো। প্লেটগুলো ঠিক এরকমভাবে ছোট ছোট করে রাখবো। যেহেতু প্যান্টটা সাধারণ, খুব বেশি প্লেটও হবে না, প্লেটের চওড়াটাও খুব বেশি হবে না। এরকমভাবে প্লেটগুলো আস্তে আস্তে করে নিয়ে যাব। প্লেটগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন।
এক সাইডটা আমার প্লেট কমপ্লিট হয়ে গেল। প্লেটগুলো বেল্ট যতটা আছে আমার চওড়া সেই অনুযায়ী আমি প্লেটটা রাখলাম। এবার একই রকমভাবে আমি অপর পাশের প্লেটগুলোও করে নিচ্ছি। প্লেটগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমি বেলটা করব। বেলটার জন্য দেখুন এই উপরের যে আমি ফোল্ডের জন্য 2.5 ইঞ্চি দাগ দিয়ে রেখেছি, সেই দাগ থেকে 1 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিলাম। এই 1 ইঞ্চিটা আমার কিন্তু গ্যাপ থাকবে, এখানে কোনো সেলাই হবে না। উপর দিকটা সেলাই করব এবং নিচের দিকটা সেলাই করব। দুই পাশটা সেলাই হয়ে গেল। এবার দেখুন খুলে নিলাম, খুলে নিয়ে এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে দুদিকে দুটো লম্বা সেলাই দিয়ে দিব। এবার দেখুন এই যে আমি দাগ দিয়ে রেখেছি, সেই দাগ অনুযায়ী কিন্তু একটা আমার সেলাই আসবে। এই দাগটা বরাবর এভাবে আমি ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে 1/2 ইঞ্চি এভাবে ভেতরে রেখে দিব। ভেতরে রেখে দিয়ে সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নেব। এবার আমি বেলটা জয়েন করব নিচের পোর্শনটার সাথে। এই দুটোকে সোজা করে আমি মুখোমুখি করে রেখে এভাবে জয়েন্টের সাথে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নেব। নিচের রাউন্ড আমার জয়েন্ট হয়ে গেল। এবার আমি নিচের বক্রমটা রেডি করব। বক্রমটাকে ঠিক এভাবে মাঝখানে রেখে দু সাইডে আমি 1/2 ইঞ্চি করে কাপড় রেখেছি। রেখে আমি বক্রমটা এক সাইড জয়েন করে নিচ্ছি। একই রকমভাবে অপর বক্রমটিও জয়েন করে নেব। এবার আমি উল্টো দিকে কাপড়টিকে ভাঁজ করে করে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি। বক্রমটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার প্যান্টের সাথে আমি জয়েন করে নিচ্ছি। প্যান্টটাকে কিন্তু আমি সোজা দিকে রেখেছি, সোজা দিকে রেখে জয়েন করে নিলাম। এবার আমি এভাবে উল্টে দেব। উল্টে দিয়ে প্রথমে উপরের দিকে একটা সেলাই করব। উপর দিকে সেলাইটা হয়ে গেল। নিচে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। উপর থেকে আরেকটা নিচের দিকে সেলাই দিয়ে দিচ্ছি। মাঝখানে আমি ঢেউয়ের মতো করে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। এক সাইডটা আমার হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে অপর সাইডের পায়ের দিকটাও আমি করে নেব।
দুটো পায়ে আমার হয়ে গেল। এবার আমি মেন মেজারমেন্টটা দেখাচ্ছি। এখানে আমি নিব মুহুরি 6 ইঞ্চি, টোটাল আছে আমার 12 ইঞ্চি। 6 ইঞ্চিতে দাগ দিয়ে ঠিক এরকমভাবে দাগ দিয়ে দিব। দাগটা আস্তে আস্তে কম হতে হতে উপর দিকটা হাফ ইঞ্চিতে আমার চলে আসবে নিচের দিকে নেমে। এবং এই পাশেও পায়ে আমি একটা মাপ নিয়ে নিব। এখানেও আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এই সাইডেও আমি দাগ দিয়ে দিচ্ছি। এখন এই দাগ বরাবর আমি সম্পূর্ণটা এইখান থেকে এই জায়গা অবধি সেলাই করে নেব। একটু চাপ সেলাই দিয়ে দিচ্ছি, গিট দিয়ে দিলাম একটু নিচের দিকে। দাগ বরাবর সম্পূর্ণটা এবার সেলাই করে নেব। নিচ পর্যন্ত সম্পূর্ণটা আমার সেলাই হয়ে গেল। এই হলো প্যান্টটার আমার ফাইনাল লুক। প্যান্টটি খুব সুন্দর ফিনিশিং চলে এসছে। আপনারা এই নিয়মে কেটে বানাবেন, খুব সুন্দর এবং খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।